রাশিয়ার উপর হামলা বাড়িয়ে ইউক্রেনের সঙ্গে এই যুদ্ধ থামানো যাবে না, ওয়াশিংটনকে ক্রেমলিনের হুঁশিয়ারি। তীব্র দাবদাহে পড়ছে ইউরোপের দেশগুলো, স্পেনের রেকর্ড প্রাণহানি। জার্মানিতে কারখানা বন্ধ ও গণছাঁটাইয়ের সিদ্ধান্তে শ্রমিকদের তুমুল বিক্ষোভ। চেক প্রজাতন্ত্রের একটি জুতোর কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ার প্রভাব থেকে বাঁচতে স্থানীয়দের সতর্ক করল কর্তৃপক্ষ। সম্মেলন শেষে নেটোর নেতাদের সত্যিকারের রিভলভার উপহার দিয়ে চমকে দিলেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি তাসমিয়া টুম্পা। ইউক্রেনিয়ান হামলা বা সামরিক চাপ বাড়িয়ে যুদ্ধ বন্ধ করা সম্ভব, হোয়াইট হাউসের এমন ধারণা সম্পূর্ণ ভুল ও বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছে রাশিয়া। বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের জবাবে বলেন, ইউক্রেন রাশিয়ার অবকাঠামোতে যত বেশি আঘাত করবে, মস্কো তত বড় বাফার জোন বা নিরাপত্তা অঞ্চল তৈরি করতে বাধ্য হবে। ইউক্রেনের আকাশে নো ফ্লাই জোন ঘোষণার বিষয়ে আমেরিকার প্রস্তাবের তীব্র সমালোচনা করে পেসকভ জানান, এর অর্থ হবে ইউক্রেনিয়ান ভূখণ্ডে নেটোর সরাসরি সামরিক উপস্থিতি, যা ঠেকাতেই রাশিয়ার এই বিশেষ সামরিক অভিযান। তবে তিনি এও বলেন, ইউরোপের দেশগুলোর তুলনায় ওয়াশিংটনের শান্তি প্রক্রিয়া শুরুর সদিচ্ছা অনেক বেশি আন্তরিক এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্পের সাথে যে কোনো গঠনমূলক সংলাপে সর্বদা প্রস্তুত। সামরিক চাপ বাড়িয়ে শান্তি ফিরিয়ে আনার আমেরিকার ধারণাটি সম্পূর্ণ ভুল। কিভ প্রশাসন আমাদের অবকাঠামোতে যত বেশি আঘাত করবে, নিজেদের সুরক্ষায় আমরা তত বড় নিরাপত্তা অঞ্চল তৈরি করতে বাধ্য হব। এই ধরনের উস্কানি কেবল যুদ্ধকেই দীর্ঘায়িত করবে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে তীব্র দাবদাহে পড়ছে সমগ্র ইউরোপ। ব্রিটেন, স্পেন ও ফ্রান্সের মতো ইউরোপিয়ান দেশগুলোতে তাপমাত্রা রেকর্ড ছাড়ানোর কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। স্পেনে দাবদাহে প্রায় 500 মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং ফ্রান্সের নদী শুকিয়ে যাওয়ার পাশাপাশি জরুরি স্বাস্থ্য পরিস্থিতি তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। তীব্র গরমে রীতিমতো হাঁসফাঁস করছে ইউরোপের দেশগুলোর স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। ইংল্যান্ডে চলতি বছরের তৃতীয় দাবদাহে তাপমাত্রা 86 ডিগ্রি ফারেনহাইট পার করেছে। লন্ডন আন্ডারগ্রাউন্ড মেট্রো রেলে তাপমাত্রা 100 ডিগ্রি ছাড়িয়ে যাওয়ায় যাতায়াত করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। ঘুমাতে না পেরে অনেকেই দিন কাটাচ্ছেন চরম অস্বস্তিতে। It's hard and I think your brain works at a much slower capacity in the heat too. পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে স্পেনে। দেশটির রাজধানী মাদ্রিদ সহ বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা 102.2 ডিগ্রি থেকে 105.8 ডিগ্রি ফারেনহাইটে পৌঁছানোর আশঙ্কা রয়েছে বলে আবহাওয়া দপ্তর থেকে সতর্কতা জারি করা হয়েছে। তীব্র এই দাবদাহের কারণে চলতি জুলাই মাসে স্পেনে অন্তত 496 জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। গরমে টিকতে না পেরে পর্যটকরা ফোয়ারা আর ছাতার নিচে খুঁজছেন আশ্রয়। The humidity is so strong there. Here it's much more dry, so I think it's much more bearable. But here people wear like the linens and the loose clothes, which is really cool just because people bear the heat so differently than in the United States. অন্যদিকে ফ্রান্সে তীব্র গরমের কারণে জরুরি বিভাগে রোগীদের চাপ আশঙ্কাজনক হারে বেড়েছে। দেশটির ভিক্টর জুসেলিন হসপিটালের চিকিৎসকরা জানিয়েছেন, 2003 সালের ভয়াবহ দাবদাহের চেয়েও এবারের পরিস্থিতি আরও মারাত্মক আকার ধারণ করার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে 100 মিলিয়ন ইউরো বরাদ্দ করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। দাবদাহের তীব্রতায় ফ্রান্সের ঐতিহ্যবাহী লোয়ার নদী সম্পূর্ণ শুকিয়ে গেছে, যা থেকে পরিবেশ বিপর্যয়ের তীব্র আশঙ্কা করা হচ্ছে। আমি 2003 সালের সেই ভয়াবহ দাবদাহের সময়ও জরুরি বিভাগে কাজ করেছি। তবে সত্যি বলতে আমার মনে হচ্ছে এবার আমরা 2003-এর পরিস্থিতিকেও ছাড়িয়ে গেছি। রোগীদের কষ্ট, হাসপাতালের উপর চাপ এবং নার্সিং হোমগুলোর সামগ্রিক পরিস্থিতি এবার অনেক বেশি আশঙ্কাজনক। আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে এই তীব্র দাবদাহ এখন আর কোনো ব্যতিক্রমী ঘটনা নয়, বরং প্রতি বছরই তাপমাত্রা আগের রেকর্ড ভেঙে যাবার আশঙ্কা তৈরি হচ্ছে। আর এজন্য এখনই সমন্বিত বৈশ্বিক পদক্ষেপ নেওয়া জরুরি। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। জার্মানির ঐতিহ্যবাহী গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভক্সওয়াগন এর 4টি কারখানা বন্ধ এবং প্রায় 100,000 কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার বিরুদ্ধে তীব্র বিক্ষোভে ফেটে পড়েছেন শ্রমিকরা। বৃহস্পতিবার দেশটির গোলসবার্গে কোম্পানির সদর দপ্তরের সামনে হাজার হাজার শ্রমিক জড়ো হয়ে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানান। শ্রমিক ইউনিয়নগুলো স্পষ্ট জানিয়েছে, এই সিদ্ধান্ত থেকে সরে না এলে ইউরোপের অটোমোবাইল শিল্পে এক ঐতিহাসিক মহাসংগ্রাম শুরু হবে।
ব্যানার ফেস্টুন আর লাল রঙের ইউনিয়ন পতাকা হাতে জার্মানির ওলসবার্গে ভক্সওয়াগনের মূল সদর দপ্তরের সামনে তখন ক্ষুব্ধ শ্রমিকদের ঢল। 89 বছরের পুরনো এই ইউরোপিয়ান পরাশক্তি যখন খরচ কমাতে 100,000 কর্মী ছাঁটাই এবং 4টি কারখানা বন্ধের ছক কষছে, ঠিক তখনই কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের পরিচালনা পর্ষদের বৈঠকের দিনই রাজপথে নেমে আসেন শ্রমিকরা। উচ্চ উৎপাদন খরচ, জ্বালানি সংকট এবং বৈশ্বিক বাজারে চায়না ও আমেরিকার তীব্র প্রতিযোগিতার মুখে নজিরবিহীন লোকসানের মুখে পড়েছে ভক্সওয়াগন গ্রুপ। চায়না ও আমেরিকা যা করছে তা সম্পূর্ণ অন্যায়। তাদের হাইব্রিড গাড়ির সাথে আমরা প্রতিযোগিতায় টিকতে পারছি না। জার্মান গাড়ি শিল্পকে বাঁচাতে আমাদের রাজনীতিবিদদের এখনই নতুন শুল্ক নীতি নিয়ে এগিয়ে আসতে হবে, কারণ এই অটোমোবাইল খাতই হলো আমাদের অর্থনীতির মেরুদণ্ড। তবে এই সংকটের জন্য নিজেদের দায় নিতে নারাজ সাধারণ কর্মীরা। অলসবার্গের এই সমাবেশে ভক্সওয়াগন ওয়ার্কস কাউন্সিলের প্রধান ড্যানিয়েলা কাভালোসাভ জানিয়ে দেন, ভুল সিদ্ধান্তের দায়ভার কোনোভাবেই শ্রমিকদের ওপর চাপানো যাবে না। শ্রমিকদের সমর্থন আর যৌথ সিদ্ধান্ত ছাড়া ভক্সওয়াগনের কোনো উজ্জ্বল ভবিষ্যৎ সম্ভব নয়। আমি স্পষ্ট করে বলতে চাই, কেউ যদি সাধারণ শ্রমিকদের সাথে সংঘাতে জড়াতে চায়, তবে তারা পুরো জার্মানি জুড়ে এক ঐতিহাসিক মহাসংগ্রামের ঝুঁকি নেবে। আইজি মেটাল ইউনিয়নের প্রতিনিধি থরস্টেন গ্রোগার এই বিক্ষোভকে একটি বড় সতর্ক সংকেত হিসেবে উল্লেখ করেছেন। তিনি হুঁশিয়ারি দেন, কর্মী ছাঁটাইয়ের এই হঠকারী সিদ্ধান্ত বদল না করা হলে শ্রমিকরা হাত গুটিয়ে বসে থাকবে না, যা পুরো জার্মানি জুড়ে এক মহাসংগ্রামের রূপ নেবে। 2024 সালেও শ্রমিকরা অনেক ছাড় দিয়ে সমঝোতা চুক্তি করেছিল মনে করিয়ে দিয়ে এবার কোম্পানিকে সেই প্রতিশ্রুতির মর্যাদা রাখার তাগিদ দেওয়া হয়। গত 2.5 মাস ধরে আমাদের কর্মীদের মাঝে চরম আতঙ্ক ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। ওলসবার্গ সহ বিভিন্ন কারখানা বন্ধের এই সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া যায় না। চমৎকার গাড়ি বাজারে এনে প্রতিযোগিতায় টিকে থাকা বোর্ডের কাজ, সাধারণ শ্রমিকদের নয়। একদিকে পোরশে ও পিএইচ মালিক পরিবারের পক্ষ থেকে শেয়ার বাজারের ধস ঠেকাতে খরচ কমানোর চাপ, অন্যদিকে শ্রমিকদের এই অনড় অবস্থান, সব মিলিয়ে ইউরোপের বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের এই অভ্যন্তরীণ সংকট এখন জার্মানির পুরো অর্থনীতির জন্যই এক বড় পরীক্ষা। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। চেক প্রজাতন্ত্রের জলিন শহরে অবস্থিত ঐতিহাসিক বাটা জুতো কারখানার একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বহুতল ভবনটির 9ম তলায় আগুন লাগলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 30টি ইউনিট, প্রায় 300 কর্মী এবং একটি হেলিকপ্টার একযোগে কাজ করছে। বর্তমানে ভবনটি ভাস্কি নামক একটি কোম্পানির জুতো রাখার গুদাম হিসেবে ব্যবহৃত হচ্ছিল, যেখানে প্রায় 70,000 জোড়া জুতো মজুদ ছিল। দুর্ঘটনার পর ভবন থেকে বেশ কিছু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং বিষাক্ত ধোঁয়ার কারণে স্থানীয় বাসিন্দাদের জানালা বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রায় 1 শতাব্দী আগে নির্মিত এই বিশাল কারখানা কমপ্লেক্সটিকে একসময় শিল্প বিপ্লবের প্রতীক হিসেবে ধরা হতো। তুর্কির আঙ্কারায় অনুষ্ঠিত নেটো শীর্ষ সম্মেলন শেষে বিশ্ব নেতাদের এক অনন্য ও চমকপ্রদ বিদায়ী উপহার দিয়েছেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সম্মেলনে অংশ নেওয়া নেতাদের হাতে তিনি তুলে দিয়েছেন বিশেষ কাঠের বাক্সে সাজানো আসল রিভলভার এবং তাজা গুলি। মূলত তুর্কির নিজস্ব প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা বিশ্বমঞ্চে তুলে ধরতেই এরদোয়ানের এই ব্যতিক্রমী উদ্যোগ। উপহার দেয়া এই আগ্নেয়াস্ত্রটি হল 90-এর দশকে তৈরি তুর্কির বিখ্যাত গুমুশায় 357 ম্যাগনাম, যার উৎপাদন বর্তমানে বন্ধ। তবে এই উপহার পেয়ে অনেক নেতাই বেশ চমকে যান। বেলজিয়ামের প্রধানমন্ত্রী ব্রাসেলসে পৌঁছানোর পর বুঝতে পারেন যে এটি একটি আসল পিস্তল এবং তিনি তাৎক্ষণিকভাবে তা বিমানবন্দর পুলিশের কাছে নিরাপদ হেফাজতে জমা দেন। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে।